হেলিক্যাল গিয়ার তৈরি করার জন্য মূল 4টি প্যারামিটার প্রয়োজন: মডিউল, দাঁত সংখ্যা, নরমাল প্রেসার অ্যাঙ্গেল, হেলিক্স অ্যাঙ্গেল। এই 4টি প্যারামিটার থাকলে আমি পিচ সার্কেল, অ্যাডেন্ডাম সার্কেল, ডিডেন্ডাম সার্কেল, বেস সার্কেল ইত্যাদি ড্র করতে পারবো। তাছাড়াও প্রেসার অ্যাঙ্গেলের জন্য যে রেডিয়াস তৈরি হবে সেই রেডিয়াসের ডিস্টেন্স এবং রেডিয়াসও বের করতে পারবো। যেহেতু এটা হেলিক্যাল গিয়ারের জন্য হেলিক্স পিচ দরকার, আমি এখানে হেলিক্স পিচেরও ইকুয়েশন দিয়ে দিয়েছি। এখানে উল্লেখিত ইকুয়েশনগুলো দিয়ে আমি একটি হেলিক্যাল গিয়ার সলিডওয়ার্কসে তৈরি করব। চলুন শুরু করা যাক। ইকুয়েশনের মাধ্যমে হেলিক্যাল গিয়ার তৈরি করার জন্য প্রথমে সলিডওয়ার্কস থেকে টুলস অপশানে যাই, টুলস থেকে ইকুয়েশনে যাই। ইকুয়েশনে আমি ইকুয়েশন ইম্পোর্ট করব। আমি পূর্বেই নোটপ্যাডে মডিউল 10 দিয়ে রেখেছি, নাম্বার অফ টিথ 20 দিয়ে রেখেছি, প্রেসার অ্যাঙ্গেল 20 এবং হেলিক্স অ্যাঙ্গেল 30 দিয়ে রেখেছি। আমি এই নোটপ্যাডটাকে ইম্পোর্ট করব। আমি ইম্পোর্টে গেলাম, টেক্সটটা ইম্পোর্ট করলাম। আমি চেক মার্কগুলো উঠিয়ে দিলে আমি সহজে এগুলো এডিট করতে পারবো। ওকে দিলাম। এবার ফ্রন্ট প্যান সিলেক্ট করি। এখানে প্রথমে আমি 4টি সার্কেল ড্র করে নিই। র্যান্ডম সার্কেল, বেস সার্কেল এবং পিচ সার্কেলের জন্য। তো আমি প্রথমে পিচ সার্কেলের জন্য ইকুয়েশন দিব। পিচ সার্কেলের ইকুয়েশন হচ্ছে m × n / cos psi। তো আমি এখানে ইকুয়াল দেব, দিয়ে m × n / cos psi। আমার পিচ সার্কেল তৈরি হয়ে গেছে। এখন আমি অ্যাডেন্ডাম সার্কেল তৈরি করব। অ্যাডেন্ডাম সার্কেলের ইকুয়েশন হচ্ছে পিচ সার্কেল প্লাস 2 × মডিউল। তো আমি পিচ সার্কেলের ডায়ামিটার দিব প্লাস মডিউল × 2। আমার পিচ সার্কেল ড্র হয়ে গেছে। এখন আমি ডিডেন্ডাম সার্কেল ড্র করব। ডিডেন্ডাম সার্কেলের ইকুয়েশন হচ্ছে পিচ সার্কেল মাইনাস 2.5 × মডিউল। পিচ সার্কেল মাইনাস মডিউল × 2.5। এখন আমি বেস সার্কেল তৈরি করব। বেস সার্কেলের ইকুয়েশন হচ্ছে পিচ সার্কেল × cos phi t। এখানে phi t হচ্ছে ট্রান্সভার্স প্রেসার অ্যাঙ্গেল। আমার নর্মাল প্রেসার অ্যাঙ্গেল দেওয়া আছে, আমি সেখান থেকে ট্রান্সভার্স প্রেসার অ্যাঙ্গেল বের করে আমার বেস সার্কেল তৈরি করতে হবে। তো আমি প্রথমে একটা সার্কেল ড্র করি, এরপর সার্কেলটিকে ডাইমেনশন দিয়ে দিই। প্রথমে পিচ সার্কেল ইন্টু cos tan inverse tan phi divided by cos psi। আমার বেস সার্কেল তৈরি হয়ে গেছে। আমি র্যান্ডম সার্কেল বাদে প্রত্যেকটা সার্কেলকে ফর কনস্ট্রাকশন দিয়ে রাখি, মানে কনস্ট্রাকশন করে রাখি, কনস্ট্রাকশন লাইন হিসেবে ব্যবহার করবে এগুলো। এখন আমি একটা সেন্টার লাইন ড্র করি। আমার থিটা অ্যাঙ্গেল সমান 180/n। তো আমি ডাইমেনশন দিই, 180/n। আমার
থিটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। এখন একটা কনস্ট্রাকশন লাইন তৈরি করি পিচ সার্কেলের উপর। এই ডিস্টেন্সটার ইকুয়েশন হচ্ছে ডিপি ডিভাইড বাই 4n ইন্টু 3.14 ইকুয়াল ডিপিতে যাব, ডিপি মিন্স আমার পিচ সার্কেল ডিভাইড বাই n ডিভাইড বাই 4 ইন্টু 3.14। আমার ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। এখন সার্কেল ড্র করব। বেস সার্কেলের উপর তার সেন্টার থাকবে আর ডিস্টেন্সের শেষে তার একটা পয়েন্ট থাকবে। এখন আমি এক্সট্রা অংশগুলো ট্রিম করে নেব। এই আর্কের রেডিয়াস হবে mn ডিভাইডেড বাই 4 ইকুয়াল m ইন্টু n ডিভাইডেড বাই 4। তো আমার এই আর্কটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটু প্রয়োজন অনুযায়ী একটু ট্রিম করে নিব। ইনার যে ফিলেটটা আছে সেটা 1 মিলিমিটার করে দিই। এখন এই দুইটা অংশ কার্ভ আর ইনার রেডিয়াসটা আমি মিরর করে নিই। মিররে যাই, অ্যাবাউটে যাই, আমি কনস্ট্রাকশন লাইন যেটা মাঝ বরাবর তৈরি করেছি সেটা সিলেক্ট করে দিই। এখন প্রোফাইলটা সম্পূর্ণ করার জন্য আমার ইনার দুই ফিলেটে সংযোগ করে দিয়েছি। আমার গিয়ারের প্রোফাইল তৈরি হয়ে গেছে। এখন আমি ফিচার্সে যাব, এক্সট্রুড বসে যাব। তো মেইন পার্টটাকে আমি সিলেক্ট করব ফার্স্টে, তারপর সেকেন্ড রিজিয়নটা সিলেক্ট করব, তারপর এটা 50 মিলিমিটার দিয়ে দিব। প্রয়োজন অনুযায়ী যে কোনো লেন্থ দেওয়া যাবে। এখন আমাকে হেলিক্স ড্র করতে হবে। হেলিক্স ড্র করার পরে যেই গিয়ারের প্রোফাইলটা আছে, দাঁতের প্রোফাইলটা আছে, টিথ প্রোফাইল, এই প্রোফাইলটা ওই হেলিক্স বরাবর যাবে, বরাবর কাট করবে। তো আমি এর জন্য ফেসটা সিলেক্ট করে নিই, এটাকে নর্মাল করে নিই, কনভার্ট এন্টিটিসে যাব, কনভার্ট এন্টিটিসে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ফিচার্স ম্যানেজমেন্ট ডিজাইন ট্রিতে যাব। এখান থেকে আমি স্কেচটাকে একটু শো করে নিব। শো করে নিয়ে এন্টিটিস টু কনভার্টে যেয়ে সার্কেলটাকে পিচ সার্কেলটাকে কনভার্ট করে নিব। তো আমার পিচ সার্কেলটা কনভার্ট হয়েছে। আর এখানে কনভার্ট এন্টিটিসের সময় আর আউটার সার্কেলটাও কনভার্ট হয়েছিল। তো আমি আউটার সার্কেলটাকে ডিলিট করে দিব। ডিলিট স্কেচ দিলাম, এক্সিট স্কেচ দিলাম। এখন আমি আগের স্কেচটাকে হাইড করে দিব। এখন আমি হেলিক্স ড্র করব। হেলিক্স ড্র করার জন্য স্কেচে সিলেক্ট রেখে আমি হেলিক্সে ক্লিক করলাম। এখন হেলিক্সটা আমি রিভার্স ডিরেকশনে দিব এবং স্টার্ট অ্যাঙ্গেল দিব 90। আর এর পিচ হচ্ছে, পিচ অ্যান্ড রেভুলেশন দেওয়া আছে। রেভুলেশন আমি হাইট অ্যান্ড পিচে যাব। তো আমি হাইট দিব 50 মিলিমিটার, যেহেতু আমি এটা 50 মিলিমিটার, এটা ফেস উইথটা করছিলাম, এর জন্য আমি 50 মিলিমিটার দিয়ে দিলাম। এরপর
এখানে পিচ দিয়ে আছে 230, এটা আমি আপাতত 600 দিয়ে রাখি। এরপর আমি এখানে ইকুয়েশন দিব। পিচের হেলিক্স পিচের ইকুয়েশন হচ্ছে 3.14 ইন্টু ডিবি, মানে বেস সার্কেলের ডায়ের সাথে 3.14 গুণ করে কস ছাই দিয়ে ভাগ করতে হবে। তো আমি ইকুয়েশনে যাব, ইকুয়েশন ম্যানেজমেন্ট ইন ইকুয়েশন যাব। আমি বেস সার্কেলের ডাইমেনশনটাকে একটু কপি করে নিব। কপি করে নিয়ে আমি হেলিক্সের উপর ক্লিক করব। আমি যে 600 দিয়েছিলাম হাইটটা, হেলিক্স পিচ, এই পিচটা আমি চেঞ্জ করব। এখন ইকুয়েশন দিয়ে আমি ডাইমেনশনটা পেস্ট করে দিব, এর সাথে গুণ করব 3.14 ভাগ করব cos psi। তো আমার হেলিক্স পিচ তৈরি হয়ে গেছে। এখন আমি আবার ফেসটা ক্লিক করব। ফেস ক্লিক করে আমি কনভার্ট এন্ট্রিসে যাব। কনভার্ট এন্ট্রিসে যেয়ে পূর্বের ন্যায় আবার মূল প্রোফাইলটাকে শো করে নিব। এরপর যেই অংশটা আমার কাট হবে সেই অংশটা আমি শো করে নিব। ট্রিমে যেয়ে আমার শুধুমাত্র টিথ প্রোফাইলটা রাখবো। এরপর এক্সিট স্কেচ দেব। এখন আমি এই স্কেচের উপর রেখে সুইপ কাটে যাব। সুইপ কাটে যেয়ে আমার পাথ দিয়ে দিতে হবে, যেই পাথ বরাবর এই কাটটা হবে। আমি হেলিক্স আগে ড্র করে রেখেছি, আমি কাটটা দিয়ে দিলাম। আমার কাট তৈরি করে ফেলেছে। এখন আমি এই কাটটা কয়টা হবে সেটা দিয়ে দিব, নাম্বার অফ টিথ সংখ্যা। তো আমি এখানে যে সার্কুলার প্যাটার্নে যাব, সার্কুলার প্যাটার্নে যে এই ডিরেকশন দিয়ে দিব এই সার্কেল বরাবর, আর এখানে দিয়ে দিব নাম্বার অফ টিথ সংখ্যা উপর। আমার প্রোফাইল তৈরি হয়ে গেছে। আমি যেই হেলিক্সটা দেওয়া আছে আমি এটা হাইড করে রাখতে পারি, এটা আমি হাইড করে দিলাম। চাইলে আমি এখানে একটা মাঝে শ্যাফটের জন্য কাট রাখতে পারি, এটা প্রয়োজন অনুযায়ী ডাইমেনশন অনুযায়ী করে নিতে পারবেন। আমি বললাম 60 এক্সট্রুড কাট দিলাম, 50 দেওয়া আছে অলরেডি। এভাবে ইকুয়েশনের মাধ্যমে আমি একটি হেলিক্যাল গিয়ার তৈরি করতে পারি। আমি চাইলে এখান ইকুয়েশন চেঞ্জ করে হেলিক্যাল গিয়ারের মডিউল, টিথ সব চেঞ্জ করে আমি দেখতে পারি, এটা অটোমেটিক চেঞ্জ হবে। এবং আমার মডিউল, নাম্বার অফ টিথ, প্রেশার অ্যাঙ্গেল এবং হেলিক্স অ্যাঙ্গেলের উপর নির্ভর করে আমার গিয়ারটা তৈরি হতে থাকবে। আমি আবার এখন নাম্বার অফ টিথ চেঞ্জ করে দেখি। তো এইভাবে আমি ইকুয়েশনের মাধ্যমে একটি হেলিক্যাল গিয়ার তৈরি করতে পারি।